সালাম আলাইকুম। আসলে সবাই ভালো আছেন? অনেক বেটার। কারণ টিএমস মানে এনার্জেটিক, টিএমস মানেই আনন্দ, টিএমস মানেই আকর্ষিত, টিএমস মানেই বিকশিত, টিএমস মানে একাম্বুম, টিএমস মানে ঝাঁকানাকা। যেদিকে যাবেন সেদিকে টিএনসি থাকলে আপনার সাথে আপনি যে কোনো জায়গাতে আপনি ভালো কিছু পেয়ে যাবেন। এই কথা বলার একটি কারণ হচ্ছে আমি রনি যখন টিএনসি বাইরে ছিলাম তখন আমার জীবন ছিল একরকম, টিএনসিতে প্রবেশ করার পর একরকম, টিএনসি শুরু করার পর আরেক রকম, আর বর্তমানে আরেক রকম। কারণ টোটালি ভিন্ন। মানে আমার যদি আগে পুরাতন পিকগুলো যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন না আসলে এটা আমি রনি। কারণ কোথাও মিল পাবেন না। কারণ মাঝে মাঝে আমার মাও কনফিউজ হয়ে যায়, আমার পুরাতন পিকচার দেখলে এটা তো ওনার সন্তান। মানে আমি ল্যাপটপে কাজ করতেছিলাম, 4টা ছবি অ্যাডজাস্ট করছি পুরাতন, মা সামনে বসে রয়েছে। আমি বললাম মা এটা কে দেখো তো। তোর বাগিনা বিজয়, তোর বাগিনা অজয়, তোর বাগিনা জয়। মানে হেতার নাম আমার নাম বলে না। মানে অনেক আগের ছবি তো আমার মাই আমাকে চিনতে পারে না। কারণ আমার মা লাস্ট কবে আমাকে ওইভাবে দেখছে, অনেক বড় বড় চুল, অনেকগুলো ব্রেসলেট হাতে পরা, এটা তো ভুলেই গেছে আমার মা। কারণ টিএনসিতে আসার পর আমার অনেকগুলো ব্রেসলেট ছিল, এই ব্রেসলেট গুলো এখন আমার সাথে নাই। এখন একটা ব্রেসলেট আছে। কয়টা ব্রেসলেট? ওই সময় ব্রেসলেট আসতো 10টা। 10টা ব্রেসলেটের দাম যোগ করে আমি দেখছি 150 হয় না। টিএনসি বর্তমানে একটা ব্রেসলেট প্রায় কত? 10,000 টাকা, প্রায় 10,000। দিস রাইট? ও টিএস পরিবর্তন যদি বলতে চাই 10টা ব্রেসলেট পেলে 150 টাকা হয় না, কি টিএস করার কারণ আজকে একটা ব্রেসলেট হাতে আছে সেটার দাম 10,000। তাহলে বুঝতে হবে টিএনসি। যেদিন প্রথম টিএনসিতে আসছিলাম, প্রথম মুন্নাসারের সেমিনার দেখেছিলাম কুমিল্লা অফিস হলে। সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু, পুরাপুরি না। দেন তারপর আবার এরকম একটি বড় একটি ইভেন্টের একটি প্রোগ্রাম রকস্টারে আমি আসি। আজকে আমার গায়ে দেখছেন ব্লেজারের বোতামটি খোলা, দিস রাইট? ওই দিন আমার গায়ে ছিল শার্টের বোতামগুলা খোলা, ভিতরে ছিল একটা পাতলা টি শার্ট, আর উপরে ছিল শার্টের বোতামগুলা খোলা। এইভাবে আমি আসছিলাম, হাতে অনেকগুলো ব্যাসলাইট পরে, সাদা একটা সানগ্লাস লাগিয়ে। রক স্টার তো একটা রক রক ভাব ছিল, কিন্তু আসছিলাম। কিন্তু টিএনসি লিডারদের আজও বকুলতার কিছু কথা আমার দিলে গেছে। গাঁথার পর আমি ওই জানলা দিয়ে বসে বসে এক একটা ব্যস্তের আমি খুলে ভালাই দিচ্ছি। আর ওই দিন থেকে আমি টোটালি চেঞ্জ। আমি টিএনসি থাকবো, টিএনসি করবো, যেটা মতো ওইটা আমি টিএনসির সাথে আছি। ওই দিনের একটা সিদ্ধান্ত নিয়ে আমি তো হাঁটতে গেছি, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক সমস্যা আসছিল, কিন্তু আমি হাল ছাড়ি নাই। কারণ বলা হচ্ছে আপনার টিকে রাখতে হলে আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি লেগে রাখতে পারেন সঠিক সিদ্ধান্ত নিয়ে, তাহলে আপনি সফল হবেন। বিশেষ করে তো অনেকে আমরা বিজনেসটা করতে চাই, কিন্তু আমরা সাইডের মানুষের কিছু কথা আমরা করতে পারি না। অনেক মানুষ অনেক কথা বলে, ফেকু দেয়, জানে না তো আমি কোথায় আছি। আপনি কোথায় আছেন এটাকে আপনাকে জানতে হবে, এবং যে আছে সে বুঝতে হবে। যে সে না বুঝে সে আপনাকে বাধা দিবে, আর সে যখন বুঝে যাবে আপনাকে ভালো কিছু করতে পারবেন, তখন তার হিংসা হবে, তখন সে বাধা দিবে। বাধা দিবে এটা হচ্ছে সাধারণ মানুষের কমন সেন্স, এবং সে দিবে। যখন আপনি সফল হয়ে যাবেন তখন সে আর বাধা দিবে না, তখন সে বলবে আমিও তোমার জন্য দোয়া করেছিলাম। কারণ আমার এলাকার যে বড় ভাইয়েরা আছে, আত্মীয় যারা আছে, অনেকে অনেক ধরনের কথা বলতো, কিন্তু আমি স্ট্রং ছিলাম, লেগেছিলাম, কাজ করে গেছি। আমি কোনো দিকে তাকাই নাই। আমি আমার লিডারদের কথা শুনেছি, আমি আমার টিম নিয়ে ব্যস্ত ছিলাম। যার কারণে আজকে আমি স্টার, আজকে আমি ইন্ডিয়া টুরেছিবার, আজকে আমি লন্ডন টুরেছিবার, আজকে আমি মডারবাই গেছিবার, আজকে আমি নেপাল টুরেছিবার। আজকে অনেকগুলো অ্যাচিভমেন্ট আমার আছে। আজকে আমার বাংলাদেশের বিভিন্ন জেলায় বিজনেস আছে। শুধু কুমিল্লার ছেলে কুমিল্লা বিজনেস করি সেটা এরকম না। আজকে আমি কুমিল্লা থেকে আজকে আমি গাজীপুর। এগুলো বিজনেসের উদ্দেশ্যে আমার আসা, রাইট?
এই যে কালকে কুমিল্লায় প্রোগ্রাম, কুমিল্লা শেষ করে আবার পরশুদিন থাকবো সিলেট প্রোগ্রাম। হয়তো এখান থেকে মাসের প্রথম দিক থেকে ফেব্রুয়ারি মাসে হয়তো আবার যাওয়া হবে লালমনিরহাট, পাটগ্রাম। কারণ এইভাবে বিভিন্ন জায়গায় বিজনেসটাকে নিয়ে আছি, বিজনেস করে যাচ্ছি। দেখেন টিএমসি এমন একটা আইডি কার্ড আমাকে দিয়েছে, সেটা শুধু এলাকায় আমি ব্যবসা করবো বিষয়টা এরকম না। এই আইডি কার্ডটা দিয়ে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি বিজনেস করতে পারি, আমি চাইলে দেশের বাইরেও বিজনেস করতে পারি, এমন একটা আইডি কার্ড আমাকে টিএমসি দিয়েছে। আপনি বুঝতে হবে ওই কার্ডটার পাওয়ার কতটুকু। যে কার্ডটার পাওয়ারটা আপনি বুঝেন, তাহলে এটা আপনি বুকে রাখবেন, অনেক যত্ন সহকারে রাখবেন। আমি চাই না যারা ডিস্ট্রিবিউটর আপনার আইডি কার্ডটা কোথায় আছে। আমার আইডি কার্ডটা এমন জায়গায় আছে বাসার সবচেয়ে সিকিউর জায়গায়। আমার টাকা পয়সা এত সিকিউর জায়গায় থাকে না, কিন্তু আমার বিজনেস আইডি কার্ডটা এতটা সিকিউর জায়গায় আছে। আমি প্রায় সময় দেখি এটা ঠিক মতো জায়গায় আছে কিনা। কারণ আমি জানি এই কার্ডের উপর ডিপেন্ড করে আমার ক্যারিয়ারের সর্বোচ্চ কিছু আমি পাবো। এটা আমি বিশ্বাস করি, এটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি, যার কারণে আজকে আমি জায়গায়। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা স্টুডেন্ট বেশিরভাগই এখানে আছেন, রাইট? শুধু একটা কাজ করেন, আজকে প্রোগ্রাম থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বাইর হন। একটা সিদ্ধান্ত নেবেন, কয়টা? একটা সিদ্ধান্ত নেবেন, কয়টা? সারাক্ষণ বসে একটা সিদ্ধান্ত নেবেন, এখানে কাজ করলে আপনার কয় টাকা লস হবে, কয় টাকা লস হবে, এই সিদ্ধান্তটা আপনি নেবেন। পারবেন তো? কয় টাকা লস হবে আমার এই সিদ্ধান্ত নিয়ে বাইর হবেন। আমি শুধু একটা জিনিস করছিলাম, বসে বসে এখানে কাজ করলে আমার কয় টাকা লস হবে। যখন দেখলাম আমার লস নাই, লস যেহেতু নাই তো বসে থাকার সময় নাই, কাজ শুরু করে দিই। লস থাকলে না আমি ভাবতাম এখন করবো না পরে করবো, যেহেতু আমার লস নাই তাহলে বসে থাকার সময় আমার হাতে নাই, এখনই আমি কাজে নামবো। আমি প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত কাজে নেমেছিলাম। আমি আপনাকে এটাই বলবো, কয় টাকা লস আছে আপনার, এইটা আপনার খুঁজে বাইর করেন পুরো আলোচনা। কারণ আমি টিএমসি আজকে প্রায় 10 বছর 9 মাস, আমি এখনো খুঁজে পাই নাই আমার 1 টাকা লস আছে কিনা। আমি 1 টাকা লস পাই নাই, আমি লাভে আছি। কিছু টাকা প্রোডাক্ট খেয়ে শুরু করছিলাম, কিছু টাকা যদি বিজনেস পুঁজিও ধরেন ধরতে পারেন 2056 টাকা তখন ছিল। 2056 টাকা একটা বিজনেসের জন্য এটাকে আমি ইনভেস্ট করছি, ইনভেস্ট না, এটা প্রোডাক্ট কিনছি, নিজে খাইছি। তো ব্যবসা পুঁজি তো খেয়াল আছে, নিজেরটা নিজে খাইছে, লস আছে? নিজেরটা নিজে খাইছে, লস আছে? লস নাই। কাজ করেছি, শিখেছি, কাজ করেছি, মাসে একেবারে ইনকামও করেছি 50, 60, 70, 1 লাখ, 20,000 এমন একটা ইনকামও আমি করেছি। দেশের বাইরেও ঘুরেছি, মোটর বাইকও পেয়েছি। আমি তো লস দেখি না, আমি চাই লাভে দেখতেছি। কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন, অনেক মানুষ আপনাকে ভেটু দিবে, এই গ্যাস হচ্ছে ধরাটা খেয়ে দিবি। তো আমি টিএমসিতে এমন কোনো প্রোডাক্ট পাই নাই যে প্রোডাক্ট আবিষ্কার হয় নাই মানুষকে ধরা দেয়। আমি দেখেছি টিএমসি একটা প্রোডাক্ট আছে আমাদের ক্যালসিয়াম, মাথা ব্যথা, সে ধরা ছোড়ায়। আমরা ধরা ছোড়েন না প্রতিষ্ঠান, ধরা দৈন্য প্রতিষ্ঠান না। হ্যাঁ, কিছু প্রতিষ্ঠান আসবে, আপনি এগুলো টাকা দেন, দিলে ভাইবেন ডিব্বা তোলে এসে ভোগ না করবো, ওই আমি বোঝাই নিয়ে দেবো। আপনি এখানে বসে দেখবেন টিএমসি গুলো আপনার কয় টাকা লস আছে। যদি লস পান আমার সাথে বসবেন, যদি আপনাকে প্রমাণ করতে পারেন আমার 10 বছর, আপনার 11 বছরের ক্যারিয়ার আমি ছেড়ে দিব, আপনাদের আমি যুক্ত করবেন করেন, আমার সাথে বসবেন। কারণ আমি এখন লস পাই নাই। আমি বলবো ভালো করে সিদ্ধান্ত নেন, আপনার এখানে কয় টাকা লস আছে। পারবেন তো? পারবো তো? আমরা খুঁজে বের করতে পারবো না আমার কয় টাকা লস আছে। যদি লস না থাকে তুই একটা কাজে নামতে পারবো তো? পারবো তো? হ্যাঁ, আমি বলবো লস করার কারণে নেমে যাবো। ঠিক আছে, এই বলে শেষ করবো। ধন্যবাদ, সব ভালো থাকবে।